আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তাপপ্রবাহের কারণে 25 জুলাই আজও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়। 6 মের পরে কমবে গরম, বলছে আবহাওয়া অফিস। আগুন সন্ত্রাস করে জনসমর্থন হারিয়েছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান রিজভির। আগামী মাস থেকে বিদেশি জনবল নেবে না মালয়েশিয়া। বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে, আশা জনশক্তি রপ্তানিকারকদের। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। এবং প্লাস্টিকের বর্জ্য কাউন্সিলর অফিসে জমা দিলেই মিলবে নগদ অর্থ। সবুজ ও পরিচ্ছন্ন রাজধানী গড়তে ঢাকা উত্তর সিটির ভিন্ন ধর্মী উদ্যোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ শনিবার দেশের 25টি জেলা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খুলনা ও রাজশাহী বিভাগের 18 জেলা ও ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো। ক্লাস চলবে বেলা 11:30 পর্যন্ত। বন্ধ থাকবে অ্যাসেম্বলি। অপরদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের শ্রেণী কার্যক্রম। সারা দেশে আগামী 6 মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে এপ্রিলের ভয়াবহ তাপপ্রবাহ চলতি মাসে ধীরে ধীরে কমবে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা মিলে স্বস্তির বৃষ্টি। তীব্র তাপদাহের পর বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। এপ্রিল 2024, 76 বছরের ইতিহাসে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের একটি মাস। এর আগে এত দীর্ঘ সময় গরমে পুড়তে হয়নি সাধারণ মানুষকে। অবশেষে আকাশে মেঘ জমিয়ে নামল স্বস্তির বৃষ্টি। ধুয়ে দিয়ে গেল মাসের অসহনীয় গরম। যে বৃষ্টির জন্য কত ইবাদত, কত প্রার্থনা, সে বৃষ্টি এসে প্রশান্তির পরশ বুলালো প্রাণ প্রকৃতিতে। তাপদাহের পরে সকল খেটে খাওয়া মানুষদের এত কষ্টের পরে আজ এই বৃষ্টি বর্ষণ, আলহামদুলিল্লাহ ঢাকাবাসী আজ অনেক সন্তুষ্ট। অনেক ঠান্ডা লাগতেছে, খুব আরাম লাগতেছে আমাদেরকে। মাশাআল্লাহ, আজকে তো খুব শান্তি লাগতেছে। আল্লাহর রহমত, আল্লাহর দানীয় জিনিস। রাজধানী সহ সারা দেশে কোথাও কোথাও বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া। রাতে বৃষ্টি হওয়ায় দিনে অন্য দিনের তুলনায় তাপমাত্রা কম অনুভব করছেন বলে জানিয়েছেন সাধারণ মানুষ। কালকে তো আল্লাহ তাআলা একটু রহমত করেছে, রাইতে ঝাপার বৃষ্টি একটু হয়েছে, আর আজ একটু ঠান্ডা লাগে। গতকালকে বৃষ্টি ঝড় হওয়ার পরে মোটামুটি আজকে তুলনাভাবে আজকে একটু কম। তবে এই স্বস্তির বৃষ্টির দেখা কি এ মাসেও পাওয়া যাবে? আবহাওয়া অফিস জানালো সুসংবাদ। মে মাসে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। একই সাথে দেখা মিলতে পারে কালবৈশাখী ঝড়ের, যাতে কমবে দুর্বিষহ গরম। মে মাসেতে সামগ্রিকভাবে 3 থেকে 5টি মৃদু কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, গত বছরের তুলনায় এবছর এপ্রিলে 81% বৃষ্টি কম হয়েছে। সে কারণেই অনুভূত হয়েছে এমন অতিরিক্ত গরম। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ঠেকাতে গিয়ে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন হারিয়েছে বিএনপি। তাই বক্তব্য বিকৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থীর হয়ে প্রশাসন ও নির্বাচনকে প্রভাবিত করবে না আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান।
আসন্ন উপজেলা নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্ত্রী ও সন্তানরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে দল ও প্রশাসন সতর্ক রয়েছে। ভাই হোক স্বজন হোক, আমি তাকে দাঁড় করিয়েছি, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা, আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা, সেটা হচ্ছে বড় কথা। আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বিষয়ে জড়িত করার কোনো সুযোগ। বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে বড় কোনো মিছিলও করতে পারেনি দলটির নেতাকর্মীরা। বক্তব্য বিবৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম নেই বলেও মনে করেন তিনি। বিএনপি নিজেরাই এখন বিভক্ত, তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে, নেতা মিল নেই, কর্মীরাও দল আবারও ক্ষমতায় আসবে এ ধরনের আশাবাদ নেতারা ব্যক্ত করলো, কর্মীরা আশা কারণ দেখছে না। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা সারা দেশে সর্বপর্যায়ে আমরা কর্মসূচি পালন করব। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র নেতারা। বলেছেন, রাষ্ট্র পরিচালনা কে করবেন তা দেশের মানুষই ঠিক করবে। বিএনপিতে নেতৃত্ব সংকট নেই দাবি করে তারা বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। জনরোষের মুখে পড়ার আগেই আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান দলটির নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। তীব্র তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীরা। উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে এমন এক অনুষ্ঠানে অংশ নিতে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, জোর করে ক্ষমতা দখল করে ভোটের নামে জনগণের সাথে উপহাস করছে ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শুধু ডান বাম নয়, দেশের সব মানুষ আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দ্রব্যমূল্য আপনার আমলে এত ঊর্ধ্বগতি, জনগণের দিশাহারা হয়ে পড়েছে। বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন। জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এইসব কথায় কোনো কাজ হবে না, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন, আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন। তীব্র তাপদাহ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এমন অভিযোগ করে দলটির নেতারা বলেন, উন্নয়নের নামে ক্ষমতাসীনদের পরিবেশ ধ্বংস, দুর্নীতি, লুটপাটের মাসুল দেশের জনগণকে দিতে হচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী মাস থেকে বিদেশি জনবল না নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। আপাতত স্থগিত হলেও শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রম বাজার উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে দেশের রিজার্ভে প্রভাব পড়ার শঙ্কা জানিয়ে স্থগিতাদেশ তুলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য সৌদি আরবের পর বড় শ্রমবাজার মালয়েশিয়া। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর প্রায় 4.5 লাখ কর্মী গেছেন দেশটিতে।
যাওয়ার প্রক্রিয়ায় আছেন আরও 20,000। পূর্বের চাহিদাপত্র অনুযায়ী প্রবাসী কর্মীদের 31 মের মধ্যে মালয়েশিয়া পৌঁছাতে হবে। দেশটির ইমিগ্রেশন বিভাগের হিসেবে মালয়েশিয়ায় মোট প্রবাসী কর্মীর সিংহভাগই বাংলাদেশি। সেখানে কিছু কিছু কর্মীর কাজ না পাওয়া প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে খুব কমই কর্মহীন বলছেন খাত সংশ্লিষ্টরা। যারা ট্যুরিস্ট ভিসাতে গেছে, স্টুডেন্ট ভিসাতে গেছে, ট্রেনিং ভিসাতে গেছে বা ক্যাটাগরি 1, 2, 3 বিভিন্ন ক্যাটাগরিতে গেছে, তারা যায় ওখানে প্রবলেম পড়েছে। সকল অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে যে সমস্ত ওয়ার্কার গিয়েছে তাদের ভিতরে কোনো প্রবলেম নাই। তো 31 তারিখের পরে যেহেতু কোনো দেশ থেকে লোক আসবে না, সুতরাং তাদের জবের কোনো প্রবলেম হওয়ার কথা না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ, নেপাল ও ভারত সহ যে 14টি দেশ থেকে কর্মী নেওয়া হয়েছে তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে এমন উদ্যোগ নিয়ে থাকতে পারে দেশটি। কিছু কিছু কর্মী যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে কিন্তু মনে করে তারা এগ্রিকালচারে গিয়েছে, তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায়, তারা কনস্ট্রাকশনে গিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এই ধরনের মানসিকতা যদি কোনো কর্মীর থেকে থাকে, তারা এটা করলে কিন্তু দেখা যাবে তারা নিজেরাও কিন্তু সেখানে কাজ খুঁজে পাবে না। সাময়িক এই স্থগিতাদেশ আগামী কয়েক মাসের মধ্যে কেটে যাবে বলে আশা জনশক্তি রপ্তানিকারকদের। তবে আবারও বেশি কর্মী পাঠাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। স্থগিতাদেশ শুরু হওয়ার সাথে সাথে আমরা যাতে আবারও নতুনভাবে বেশি করে কর্মী প্রেরণ করতে পারি এবং আমরা যাতে আমাদের যারা এখানকার প্রশাসনিক কাঠামোর সাথে জড়িত সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, ফরেন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দ্রুততার সাথেই মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে তারা ডিপ্লোমেটিং আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শ্রমবাজার যাতে আমরা আবারও নতুন করে বেশি কর্মী প্রেরণ করতে পারি সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। এইবার তো হয়ে গেছে 14 দেশের জন্য স্থগিত, আর আগে ছিল বাংলাদেশের জন্য এবং সেটাকে ফ্রিজ করেছিল তারা। সেই জন্য আমি মনে করি যে এটা খুব শীঘ্রই শ্রমবাজার চালু হবে। তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং প্ল্যান্টেশন সেক্টরে কিন্তু এবার কম লোক গিয়েছে, যেটা নাকি নতুন অ্যাপ্রুভালে প্ল্যান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর খুব বুমিং হবে এবং এই সেক্টরে আমরা মনে করতেছি সেপ্টেম্বর অনওয়ার্ড হিউজ পরিমাণ লোক যাবে। স্থগিতাদেশ তুলতে এবং কর্মী প্রেরণ নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়তে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ব্যবহৃত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটের মতো বর্জ্য কাউন্সিলর কার্যালয়ে জমা দিয়ে মিলবে নগদ অর্থ। ডিএনসিসির আওতাধীন রিকশা চালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণকালে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। তীব্র তাপদাহে রিকশা চালকদের স্বস্তির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় 35,000 ছাতা ও বিশুদ্ধ পানির বিতরণের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কার্যক্রমের উদ্বোধন শেষে ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। উদারত আহ্বান জানাবো, আমরা যে গাছ লাগাচ্ছি তার পাশাপাশি আপনারাও যেন এই গাছগুলোকে যেন যত্ন নেন। আমরা গাছ লাগাচ্ছি কিন্তু যদি নাগরিকরা যদি এগিয়ে আসে এবং যেই দোকানের সামনে বা যেই বাড়ির সামনে গাছ লাগাচ্ছি সেই গাছগুলোকে যদি আপনারা যদি দায়িত্ব নিয়ে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যায়। সামনের বর্ষা মৌসুমে এডিস মশা মোকাবেলায় নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। এডিস মশার কিন্তু চ্যালেঞ্জও কিন্তু চলে আসছে, তাই যার যার বাসা বাড়ির ছাদ, বিভিন্ন ধরনের ফুলের টব, অব্যবহৃত টায়ার যা কিছু আছে, কমোড, সব কিছু আপনারা আমাদেরকে দিন। চিপসের প্যাকেট, ডাবের খোসা, রঙের কৌটা, টায়ার যা কিছু আপনারা দিবেন আমরা ইমিডিয়েটলি ক্যাশ টাকা দিয়ে দিব। ঢাকার সড়ক জুড়ে কৃত্রিম বৃষ্টির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দেওয়া হচ্ছে 3টি করে বিশুদ্ধ পানির রিকশা। এছাড়া বস্তির বাসিন্দাদের জন্য 9টি স্থানে করা হচ্ছে কুলিং জোন। মুস্তাফিজুর রহমান, ATN বাংলা, ঢাকা। প্রসূতি মা ও শিশুর সেবায় এবার রাজধানীর মুগদা হাসপাতালে চালু হচ্ছে অবস ICU সেবা। জটিল অবস্থায় নবজাতক শিশু ও মায়ের জন্য থাকবে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, থাকবে আধুনিক সব মেশিনারি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সেবা। হাসপাতালটির পরিচালক জানান, আধুনিক এই সেবায় কমবে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর মুগদা হাসপাতাল 2013 সালে চালু হওয়া 500 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ ও করোনা মহামারীতে জনগণকে চিকিৎসা দিতে বিশেষ ভূমিকা রাখে এই হাসপাতালটি।
জনগণকে সেবা দিতে এবার এই হাসপাতালে চালু হতে যাচ্ছে অবস আইসিইউ, যেখানে একই জায়গায় সকল সুবিধা পাবেন প্রসূতি মা ও শিশু। একটি প্রসূতি মায়ের যত ধরনের ঝুঁকি থাকতে পারে, সেটা গর্ভ রিলেটেড, প্রেশার রিলেটেড, অন্য যে কোনো সব সুযোগগুলো এখানে সে অ্যাভেল করতে পারবে। যেমন অপারেশন থিয়েটার যদি হয়, আমি আপনাকে নিয়ে যাবো, এই যে ওয়ালটা দেখছেন এর পাশে অপারেশন থিয়েটার, মানে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে আসতে সময় লাগবে 30 থেকে 35 সেকেন্ড। কোনো ক্রাইসিস তৈরি হবে সঙ্গে সঙ্গে রোগীটা এখানে ঢুকে যাবে। এখানে আমার আইসিইউর যে স্পেশালিস্ট তিনি আছেন, গাইনোকোলজিস্ট আছেন, এরপর যদি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তারাও চলে আসবেন, কারণ এটা গাইনি ওয়ার্ডের ভিতরেই থাকতে হবে অবস আইসিইউর সঙ্গে। অবস আইসিইউ অবস ওটি একসঙ্গে আছে। চলতি মাস থেকে জনসাধারণ বিশেষ এ সেবা পাবেন বলে জানান হাসপাতালটির পরিচালক। সারা বাংলাদেশে মাত্র 5টি হাসপাতালে এটা চালু হবে। ঢাকা মেডিকেল কলেজে চালু হয়েছে, মিডফোর্ডে চালু হয়েছে, মুগদা হচ্ছে তৃতীয় হসপিটাল যেখানে এই সেবাটি আমরা অতি দ্রুতই চালু করে দিচ্ছি। আমরা আশা করি মে মাসের শেষের দিকে আমরা ইনশাল্লাহ তাদেরকে হাসি মুখে এখানে বরণ করতে পারবো। শুধু তাই না, হাসপাতালে সেবা নিতে আসা যে কোনো জটিল রোগীর জন্য রয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি ক্রাইসিস ওসেক। আছে আলাদা ল্যাব টেস্ট ইউনিট, যেখানে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়া হয় যে কোনো জটিল রোগীকে। যে কোনো জরুরি রোগী জরুরি বিভাগে ঢোকার পরে ইএমও সাহেবের কাজ হচ্ছে কনসালটেন্ট মধ্যে অবহিত করা। উনি দেখে ডিসিশন দিবেন যে এটা আইসিইউতে যাবেন এইচডিইউতে, তারপরে ওনার ট্রিটমেন্ট শুরু করবেন। এখানে আমার ল্যাব আছে, পরীক্ষা হবে, ওনার সিদ্ধান্ত নেবেন যে রোগীটা আসলে এখানেই থাকবে না উপরে উঠবে। কারণ এটা ট্রানজিট জোন, এখানে রোগী আসে সাময়িক, তাকে সর্বোচ্চ কেয়ার দিয়ে তাকে নিশ্চিত করা যে না আমরা আপনার জন্য কিছু করতে পারলাম, এরপরে ডিসিশনটা পরবর্তীতে সরে যাবে। প্রসূতি মা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে সরকারের এসডিজি বা দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান হাসপাতালটির পরিচালক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টিক্স খেলার খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে চট্টগ্রামে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 124 রানে অল আউট হয় সফরকারীরা। 3টি করে উইকেট নেন তাসকিন আহমেদ আর মোহাম্মদ সাইফুদ্দিন। জবাবে তানজিদ হাসান তামিমের 67 আর তাফিদ হৃদয়ের 33 রানে 28 বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। রিপোর্ট করছেন এসএম আশরাফ। লক্ষ্য 125, তাই এই রান তাড়া করে জয়কে ব্যাটসম্যানদের জন্য বিশ্বকাপের সঠিক প্রস্তুতি বলা যায় না। তবে অভিষেকেই তানজিদ হাসান তামিম নিজের যোগ্যতা প্রমাণ করলেন। 2 ছক্কা আর 6-4-এ 36 বলে তুলে নিলেন হাফ সেঞ্চুরি। তার ব্যাটে চড়ে টাইগাররা জয়ের পথে এগিয়ে যায়। তাই লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হলেও তার চাপে ফেলতে পারেনি স্বাগতিকদের। তামিমের সঙ্গে তাহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংও ম্যাচ দ্রুত শেষ করতে ভূমিকা রাখে। রঞ্জন মাদুগলে প্রথম ইনিংস শেষে বাংলাদেশ যে জয়ের সুবাস পেয়ে যায় তা মূলত বোলারদের কল্যাণেই। 8 রানে ক্রেগ আরভিন ফেরার পরও বোঝা যায়নি কি ঝড় বইতে যাচ্ছে সফরকারীদের ব্যাটিংয়ে। দলের 36 রানেই তারা হারায় আরো 3 উইকেট। বিদায় নেন জয়লেট গাম্বি, ব্রায়ান বেনেট আর অধিনায়ক সিকান্দার রাজা। পাওয়ার প্লের 6 ওভারে জিম্বাবুয়ের রান 4 উইকেটে 38। এরপর তাসকিন ঝড়। 7ম ওভারের প্রথম 2 বলই প্যাভিলিয়নে উইলিয়ামস আর বার্ন, অর্থাৎ 9 বলে 5 উইকেট হারায় জিম্বাবুয়ে। 38 রানে 6 ব্যাটসম্যান বিদায়ের পর মনে হচ্ছিল টি20তে তাদের সর্বনিম্ন 82 রানের রেকর্ডটা ভাঙতে চলেছে, কিন্তু তা হয়নি। 8ম উইকেটে ওয়েলিংটন মাসাকাজ্জা আর ক্লাইভ মাদানদের 75 রানের জুটিতে। অবশেষে 19তম ওভারে 43 রানে থাকা মাদান দেখে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। লেজের বাকি অংশ ছেটে ফেলেন সাইফুদ্দিন। তাতেই 125 রানের সহজ লক্ষ্য পায় টাইগাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 9 রানে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।
ফতুল্লায় টস জিতে ব্যাটিংয়ে নেমে 54 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আবাহনী। এরপর 91 রান করে সাব্বির ফিরলেও 101 রানে 133 রানের ইনিংস খেলেন অধিনায়ক সৈকত। তাতে 303 রানের পুঁজি পায় ধানমন্ডির ক্লাবটি। জবাবে 198 রানে 6 উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে মতিঝিল পাড়ার ক্লাবটি। কিন্তু রুবেল মিয়ার 65 আর আবু হায়দার রনির 27 বলে 40 রানের ঝড়ে 6 উইকেটে 294 রান তোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তাপপ্রবাহের কারণে 25 জেলায় আজও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়। 6 মের পরে কমবে গরম, বলছে আবহাওয়া অফিস। আগুন সন্ত্রাস করে জনসমর্থন হারিয়েছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান রিজভির। আগামী মাস থেকে বিদেশি জনবল নেবে না মালয়েশিয়া। বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে, আশা জনশক্তি রপ্তানিকারকদের। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। এবং প্লাস্টিকের বর্জ্য কাউন্সিলর অফিসে জমা দিলেই মিলবে নগদ অর্থ। সবুজ ও পরিচ্ছন্ন রাজধানী করতে ঢাকা উত্তর সিটির ভিন্ন ধর্মী উদ্যোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।